আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের হলো আজকে তৃতীয় ক্লাস সমন্বয়। তোমাদের দেখো যে চলনের এখানে 209 পৃষ্ঠায় কিছু উদ্ভিদের কিছু ব্যাকটেরিয়া কিছু শৈবালের বর্ণনা দেওয়া হয়েছিল যে তাদের চলন দেখা যায়, যেমন হলো ভলভক্স। কেন নাম ভলভক্স হচ্ছে? কারণ ভলভক্স মানে ঘোড়া। এই যে এরা হচ্ছে এরকম সুতার মতো গঠন থাকে এই শৈবালে, এককোষী শৈবাল। এবং এই ভলভক্স মানে হলো ঘোড়া, যারা হলো ঘুরে ঘুরে চলে পানি, তাই না? আরেকটা শৈবাল হলো ক্লেমাইডোমোনাস। ক্লেমাইস মানে হলো পোশাক। এরা মানে একা থাকতে পছন্দ করে, সবার সাথে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে না। তো এদের নাম হচ্ছে ক্লেমাইস। ক্লেমাইস মানে পোশাক। পোশাক পোশাক। তো আর মোনাস মানে একজিব। এরা হলো একজিব, মানে একা থাকতে পছন্দ করে, এটাকে একজিব বলে। আর এদের বাইরে একটা পিচ্ছিল আবরণ থাকে, ওই আবরণটাকে বলা হচ্ছে পোশাক। বুঝে গেল? আরেকটা হলো ডায়াটম। ডায়াটম নাম কেন হলো? যে ডায়া মানে দুই, টোমাস মানে বিভক্ত। এদের দুইটা প্রাচীর থাকে, এদের দুই প্রাচীরই দেখো, দুইটা প্রাচীর, এই একটা প্রাচীর, ওই একটা প্রাচীর। এদের মধ্যে দুই প্রাচীর একসাথে লেগে নাই, বিভক্ত হয়ে আছে। সেজন্য নাম হচ্ছে ডায়াটম। আচ্ছা, তাছাড়া বাকিগুলো সব বলা হয়েছিল। এবার আমরা চলে এসে সরাসরি মস্তিষ্কের এখানে, মস্তিষ্কের এই জায়গাতে যেগুলো আমাদের সমস্যা হতে পারে সেগুলো করি। পেজ হলো 213। দেখো, অগ্রমস্তিষ্কের শেষের দিকে, অগ্রমস্তিষ্কের শেষের দিকে যদি গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার আছে, এটা একটু বুঝবো। গ্রে ম্যাটার উপরের দিকে, গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার। গ্রে মানে হলো ধূসর রং, গ্রে মানে এটা বই আছে। মেটার মানে কি বলতো? গ্রে মেটার, মেটার মানে আসলে পদার্থ, মেটার মানে পদার্থ। আচ্ছা, তারপরে এখানে দেখো বর্ণনার মতো কিছু বিষয়ের বাংলা অর্থ বলা হয়নি। যেমন থ্যালামাস বলেছিলাম, বর্ম আকৃতির। আরেকটা বাংলা অর্থ আছে থ্যালামাসের অভ্যন্তরীণ কক্ষ। থ্যালামাসের বাংলা অর্থ থ্যালামাস।